5 পয়েন্টের লিডে ছিলাম আমরা। আর সেইখান থেকে এখন বর্তমানে বার্সার থেকে 1 পয়েন্ট কম থাইকা টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করতেছে বর্তমানে মাদ্রিদ। গত 4টা ম্যাচের মধ্যে শুধুমাত্র একটা ম্যাচে জয় আমাদের, তাও যে আমরা যে আহামরি ভালো ফুটবল খেলছি মাদ্রিদ ফ্যান্সরা, তুমি এবং আমি, সেই ম্যাচটাও যে আমরা সন্তুষ্টি লাভ করছি সেইটা কিন্তু না। ওই ম্যাচে যেই ম্যাচটায় আমরা জয় লাভ করছি ওই ম্যাচেও আমাদের অনেক আহাজারি আছে। এমন এমন টিমের সাথে আমরা পয়েন্টগুলো লুজ করতেছি। এই পয়েন্টগুলো যদি আমরা লুজ না করতাম তাইলে অবশ্যই আমরা হচ্ছে গিয়া আরো আমাদের যে পয়েন্টের যে লিড ওইটা আরো বেশি পয়েন্টের লিড নিয়ে রাখতে পারতাম। গতকালকে যে জিরোনার সাথে ম্যাচটা ছিল মাদ্রিদের, সেই ম্যাচটা কিন্তু মাদ্রিদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। তারপরও মাদ্রিদ যেই খেলাটা খেলছে রে ভাই, তুমি হয়তোবা এই খেলা দেখা সম্পূর্ণ হতাশ হয়ে যাইতেছো যে মাদ্রিদের এরকম সেরা মিডফিল্ড লাইন থাকতেও মাদ্রিদ সেন্টার মিডে কি করতেছে। গতকালকের খেলা যদি দেখি, ভিনিসিয়াস জুনিয়র কিছুটা খেলছে, আর প্রতিটা ম্যাচে একজনের নাম সেটা আমাদের নিতেই হবে, না নিলে হচ্ছে গিয়া ফুটবল এবং সবার সাথে বেইমানি করাবে, সেটা হচ্ছে কর্তোয়া। একমাত্র প্লেয়ার যে মাদ্রিদে কনসিস্টেন্স পারফরমেন্স করে যেতেছে, যার কারণে মাদ্রিদ ভাই অপমানিত হওয়ার চাইতে বাঁচতেছে। 1 পয়েন্ট নিয়ে হইলেও খুশি হইতেছে মাদ্রিদে, 1 পয়েন্ট নিয়ে হইলেও খুশি আছে। কর্তোয়া যেই সব ইজি গোল শিওর গোল, এই গোলগুলো যে সেভ গুলা দিয়া মাদ্রিদকে মনে করেন নিজের হাতে মাদ্রিদকে সেভ করতেছে, এটা কিন্তু আর মনে করেন যাই হোক যারা ফুটবল বোঝে তারা এটা সহমত পোষণ করবেন। কর্তোয়ার সামনে এখন বর্তমানে কোনো গোলকিপার নাই। অন্যদিকে দেখো যে মাদ্রিদের যে প্লেয়ার গুলার পারফরমেন্স করতেছে, ভাই কি করতেছে পুরা ম্যাচ, যেই টিমের সাথে খেলা পড়ুক মনে হইতেছে মাদ্রিদের সাথে পুরো তারা ডমিনেট করতেছে। মাদ্রিদের খেলা দেখলে ঘুমাইতেছে, মাঝে মাঝে 2-1 কাউন্টার অ্যাটাক করতেছে, আর এমন ভাবে পাসিং শুরু করে যাই অপোনেন্ট হাফের মধ্যে, কি বলবো, ওই পাসিং করিয়া যে মনে করেন আর কিছু বলার নাই। যাই হোক, মাত্র সিজনের 3/1 খেলা হয়েছে, এখন অনেক দিন বাকি, অনেক ম্যাচ বাকি, হয়তোবা ঘুরে দাঁড়াইতে পারবো অথবা এমনই চলবে।